নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে আমাদের ভারতের অনূর্ধ্ব 23 দলের সাথে ইন্দোনেশিয়ার অনূর্ধ্ব 23 দলের ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র করেছে আমাদের ভারতীয় অনূর্ধ্ব 23 দল। তো ব্যাপারটা হচ্ছে কালকে করৌ সিংয়ের একমাত্র গোল ছিল এবং সেই গোলের জন্য কিন্তু ড্র হয়েছে কালকে 1-1 গোলে। ম্যাচটা জিততে পারলে আরও বেশি খুশি হওয়া যেত। তো যাই হোক, তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা বড় আপডেট বলা যায়, এবং এইটা আমাদের ভারতীয় ফুটবলের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও জিনিসটা বলি তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে কেপ ভার্ডে, যেটা হচ্ছে আফ্রিকা মহাদেশের মধ্যে একটি দ্বীপ দেশ আর কি, মানে আইসল্যান্ড কান্ট্রি। তো সেই কেপ ভার্ডে তারা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য কোয়ালিফাই করলো। মানে তোমাদেরকে ব্যাপারটা আরও ক্লিয়ার করে বলি, এই দেশটার পপুলেশান, এই কেপ ভার্ডে এর পপুলেশান হচ্ছে 5,27,000-এর মতো। মানে খুবই কম, মানে ওই অ্যাপ্রক্স 5,27,000, 5,28,000 এইরকম কিন্তু হবে। তো মাত্র এই মানে এই লাখখানেক, 5,27,000 এইরকম জনগণের মধ্যে তারা এমন 11 জন ফুটবলার খুঁজে পেয়েছে যারা কিন্তু তাদেরকে কোয়ালিফাই করিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপের জন্য। আর আমাদের ভারত 130 কোটির দেশ, তারা কোয়ালিফাই করতে পারছে না ওয়ার্ল্ড কাপের জন্য। ওয়ার্ল্ড কাপ তো দূরের কথা, সামান্য টুর্নামেন্ট জেতাই আমাদের ভারতের কাছে কিন্তু মারাত্মক বিষয় হয়ে যায়। তো দেখো, এই যে আমাদের ভারতের ফুটবল টিমের পেছনে ভারত সরকার ইনভেস্ট করে না, অনেক কিছুই নিয়েই তোমরা অনেক কিছুই বলো, সেটা আমরাও বলে থাকি আর কি। কিন্তু ব্যাপারটা এখানে বোঝার আছে, প্লেয়ারদের মানসিকতার ওপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। কারণ এই কেপ ভার্ডে এরাও কিন্তু বিশাল বড়লোক কান্ট্রি নয়, কিন্তু তারপরেও তারা ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করলো। দেখো, আমাদের ভারতীয় প্লেয়ারদের মধ্যে একটা জিনিস দেখা যায়, যেটা হচ্ছে আইএসএল খেলবো, সেখান থেকে পয়সা কামাবো এবং তাতেই আমার ঘর সংসার চলে যাবে, এবং তারপর বছরে মালদ্বীপ, থাইল্যান্ড এইগুলোই ঘুরতে পারলেই হলো। কিন্তু সেই রকম মানসিকতা থাকলে খুব মুশকিল ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবার জন্য। সেখানে কিন্তু অনেক স্কিলের দরকার হয়, যেখানে আমাদের ভারতীয় ফুটবলাররা কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। তো কেপ ভার্ডে তাদের মতো একটা দেশ, তারা যদি ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারে, আমাদের ভারত কেন পারবে না? তো আমাদের ভারতের এই জিনিসগুলো দেখা উচিত যে আমরা কোথায় ভুল করছি ভারতীয় ফুটবল দলের। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কিন্তু পয়েন্ট আউট করা উচিত, যে একটা এই 5,27,000 জনগণের পপুলেশনের কান্ট্রি তারা যদি কোয়ালিফাই করতে পারে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য, তাহলে আমরা কেন পারবো না? এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখা উচিত, জানি না কবে কী হবে। যাই হোক, এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে ইস্ট বেঙ্গলের সাথে নামধারীর ম্যাচ রয়েছে আইএফএ শিল্ডের, যেটা হচ্ছে দুপুর 2:30 থেকে হতে চলেছে, এবং এই ম্যাচের লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, একদম প্রথমেই দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে রাখবে সকলে। এছাড়া আমাদের ভারতের সাথে সিঙ্গাপুরের ম্যাচও রয়েছে, যেটা কিন্তু সন্ধ্যে 7:30 থেকে হবে, এবং সেই ম্যাচেরও লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু ম্যাচের সময় 7:30টার সময় তোমরা পেয়ে যাবে। সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এই দু জায়গাতেই কিন্তু তোমরা পাবে, সেই কারণে টেলিগ্রাম চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করবে, ইউটিউব চ্যানেলটাও কিন্তু অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো আবারও কিন্তু বলে দিচ্ছি, ইস্ট বেঙ্গলের সাথে আইএফএ শিল্ডের যে ম্যাচটা, সেটা কিন্তু দুপুর 2:30 থেকে, এইটা সবাই ভালো করে শুনে রাখো, 3টা থেকে কিন্তু নয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার মোহনবাগানের আবেদন খারিজ করে দিল এআইএফএফ। তো এর আগে সুপার কাপের জন্য এআইএফএফ তারা জানিয়েছিল যে প্লেইং 11-এ 6 জন বিদেশি খেলানো যাবে। তার পরবর্তীকালে মোহনবাগান ম্যানেজমেন্ট একটা আবেদন করে, শুধু মোহনবাগান নয়, অনেক ক্লাবই তারা কিন্তু আবেদন করেছিল যেখানে যাতে 4 জন বিদেশিকে খেলানো হয় ফার্স্ট 11-এ, মানে আইএসএল এর মতো রুল রাখা হয় আর কি, মানে 6 জন বিদেশি রেজিস্টার হবে আর 4 জন বিদেশি ফার্স্ট 11-এ খেলবে। তো এই আবেদন মোহনবাগানেরও করা, এই আবেদন কিন্তু মেনে নিয়েছিল এআইএফএফ, যেটা আমি তোমাদেরকে গত 3-4 দিন আগে ভিডিওতে জানিয়েছিলাম যে মোহনবাগানের আবেদন মেনে নিয়েছে এআইএফএফ। কিন্তু বর্তমানে এআইএফএফ তারা কিন্তু আবার পুরো 360 ডিগ্রি ঘুরে গেছে। তারা যেটা জানিয়েছে যে না, 4 জন বিদেশি নয়, সুপার কাপের ফার্স্ট 11-এ 6 জন বিদেশিই খেলবে, 6 জন বিদেশি রেজিস্টার হবে আর 6 জন বিদেশি কিন্তু খেলবে। এইটা কিন্তু পুরোপুরি কনফার্ম করে দিয়েছে এআইএফএফ, মানে সুপার কাপের ফার্স্ট 11-এ প্রত্যেকটা দল তারা কিন্তু 6 জন বিদেশিকেই ফার্স্ট 11-এ খেলাতে পারবেন। মোহনবাগানের আবেদন কিন্তু খারিজ করে দিয়েছে এআইএফএফ। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।